ফরিদপুরের আলিয়াবাদে কোদাল দিয়ে কুপিয়ে নারীসহ ৩ জনকে হত্যার ঘটনা ঘটেছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আরিফুজ্জামান হিমন। আমরা হিমনের সাথেই এখন যুক্ত হব। হিমন, হত্যাকাণ্ডের বিস্তারিত আপনার কাছে জানতে চাই। সেই সাথে আরেকটি বিষয় জানতে চাই, অভিযুক্ত যিনি আছেন তাকে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে কিনা? আসলে সন্ধ্যা রাত ৯টার দিকের এই ঘটনা। আসলে ৩ জনকে আসলে কোদাল দিয়ে কুপিয়ে হত্যা করার এই ঘটনায় কিন্তু এলাকায় এখনো আসলে থমথমে পরিবেশ বিরাজ করছে। আমরা যতদূর জেনেছি, এই ৩ জনের সাথে হত্যাকারীর যে সম্পর্কটি ছিল, মূলত এখানে তার ফুফু রাহেলা বেগম তাকে এবং তার ফুফু রাহেলা বেগম তাকে এবং তার দাদি আমেনা বেগম তাকে আসলে হত্যা করা হয়েছে। এবং সেই সাথে কিন্তু প্রতিবেশী একজন ছিল, তিনি আসলে এই দুইজনকে আহ, ঠেকানোর জন্য, অর্থাৎ তাদের বাঁচানোর জন্য কিন্তু তিনি আসছিলেন এবং তাকেও আসলে আঘাত করে হত্যা করা হয়। এটি এরপরে কিন্তু হত্যাকারী তিনি আসলে তিনি পলাতক হয়ে যান এবং পরবর্তীতে তাকে আসলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও ধরতে পারেনি। আশেপাশের যেই প্রতিবেশীরা তারা এসে কিন্তু তাদের উদ্ধার করে এবং এরপর পুলিশের সদস্যরাও কিন্তু এখানে আসেন এবং এখনো এই এলাকায় ক্রাইম সিনের ইউনিট তারা কিন্তু উপস্থিত আছেন। সেই সাথে আশেপাশের যেই সমস্ত প্রতিবেশীরা আছেন তারাও কিন্তু এখানে উপস্থিত। তবে আমরা আসলে এখানে এসে যেটা জানতে পারি যে এই আহ, এই গ্রামেরই অর্থাৎ আলিয়াবাদ ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের গদাধাঙ্গি গ্রাম, এই গ্রামেরই সন্তান আকাশ মোল্লা, অর্থাৎ হারুন মোল্লার ছেলে আকাশ মোল্লা, তিনি এই ঘটনার সাথে আসলে সম্পৃক্ত, অর্থাৎ তিনি অভিযুক্ত ব্যক্তি। আমরা জানতে পেরেছি যে তিনি আহ, এ, মানসিক প্রতিবন্ধী। তবে এই বিষয়টা নিয়েও কিন্তু একটি মিশ্র প্রতিক্রিয়া আমরা এই এলাকাবাসীর মধ্যে দেখেছি। কারণ আমরা জানতে পেরেছি যে দীর্ঘদিন ধরেই পারিবারিক একটি কলহ কিন্তু এই বাড়িতে ছিল। সেই ক্ষেত্রে তারা কিন্তু কেউ কেউ দাবি করছেন যে তিনি আসলে মানসিক প্রতিবন্ধীও না। আবার এই হত্যাকারী হত্যা করার পর তিনি আত্মগোপনে যাওয়ার পর কিন্তু তার ফোন ট্র্যাকিং করা যাচ্ছে না, তার ফোনটাও কিন্তু বন্ধ আছে। আমরা একটু একজনের সাথে একটু কথা বলবো, এখানকার যে প্রতিবেশী আছে তাদের একজনের সাথে একটু কথা বলবো। এইটা আসলে কখন ঘটেছে, কি দেখেছেন? 9টা 9:30 এমন হবে। ও আমাদের সামনে ছোটকাল থেকে বড় হয়েছে। মাথার সাথে ব্রেনের সমস্যা দেখি বাড়ি থেকে দৌড়ে চলে যায়, একদিন চলে যায়। ওর আব্বা, ওর ভাই, ওর মা ধরে ধরে আনে। এইভাবে আস্তে আস্তে বড় হয়েছে। মাঝে টিভি চাকরি করছে ওই জায়গা। ওই মাথার সমস্যা দিয়ে ও চাকরি থেকে ক্যান্সেল করে দিচ্ছে ওখানকার প্রশাসনিক কর্মকর্তারা। তার বাড়ি থাকে, ওর আব্বা ব্যবসা করে, ওর চাচারা ঢাকায় চাকরি করে, বাড়িতে থাকে, আমাদের সাথে নামাজ টামাজ পড়ে। হঠাৎ করে আজকে সন্ধ্যার পরে এই ঘটনা ঘটলো যে ওর দাদি আমেনা বেগম, প্রায় 70-75 বছর বয়স, ওর ফুপু প্রায় 50 বছর বয়স হবে, এই আজ বাড়িতে ছিল। কোদাল এনে কোপ দিছে, এখান থেকে কাইটে গেছে দুজনে। ধন্যবাদ আপনাকে। আমরা কিন্তু এই মুহূর্তে এখন এই বাড়িতেই আছি, বাড়ির আশেপাশে এবং এক ধরনের শোকের মাতম চলছে এবং সেই সাথে কিন্তু আতঙ্ক বিরাজ করছে। যেই যারা আসলে মারা গেছেন তাদের মৃতদেহ কিন্তু ময়নাতদন্তের জন্য নেওয়া হয়েছে। ক্রাইম সিনের ইউনিটও কিন্তু এখানে উপস্থিত আছেন। এখন পর্যন্ত হত্যাকারীকে আসলে ধরা হয়নি। এই ছিল ফরিদপুরের যেই আহ ৩ জন নারী সহ ৩ জন যে হত্যা করা হয়েছে সেখান থেকে সর্বশেষ খবর। হিমন, খুবই দুঃখজনক ঘটনা। আপনাকে অসংখ্য ধন্যবাদ বিস্তারিত জানানোর জন্য।